প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার নামে শুরু করা উচিত। উচিত বললেও এটা মানানসই হবে না। মূলত আবশ্যক করে নেওয়া দরকার। জাহেলিয়াতের যুগে একটা প্রথা ছিল যে তারা মূর্তি পূজার নামে বিভিন্ন কাজ শুরু করত। তো সেই প্রথাটাকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ১ম যে আয়াতটি নাজিল করেছেন, তা কিন্তু আল্লাহ তাআলার নামেই নাজিল করা হয়েছিল। যে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। যে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এটার তাৎপর্য কিন্তু অনেক, ঠিক আছে? এটাকে একদম সামান্যভাবে নিলে কিন্তু চলবে না। এমনিভাবে আল্লামা সৈয়দ রহমতুল্লাহি আলাইহি কিন্তু বলেন যে, কোরআনে কারিম বাদেও অন্যান্য যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয়েছিল। এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে, যেই গুরুত্বপূর্ণ কাজটা বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হয় না, আল্লাহর নামে শুরু করা হয় না, সেটা বরকতশূন্য থাকে। এ তো সাধারণভাবেই বুঝা যায় যে এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এমনিভাবেও যদি আমরা খালি চোখে দেখি যে কোনো কাজ বা যেকোনো কাজের ক্ষেত্রে বিধর্মীরা যেরকম সব কাজই তো করে উঠা-বসা, চলাফেরা, পানাহার করা, খাওয়া-দাওয়া করা, তা আমরাও তো করি। এখন তাদের মাঝে আমাদের পার্থক্যটা কিভাবে বোঝা যাবে? আমরা যদি আল্লাহ তাআলার নাম না নিই তাহলে কিন্তু বোঝা যাবে না। তো তাদের পার্থক্যকরণের জন্য আমাদের প্রতিটা ভালো কাজ বা প্রতিটা কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা উচিত বা আবশ্যক করে নেওয়া দরকার। আর আমরা যদি কোনো কাজ ভালো নিয়তে যদি সেটা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করি, সেটা কিন্তু আর সাধারণ কাজ থাকে না। সেটা কিন্তু আমল হিসেবে গণ্য হয়ে যায়। তো এর থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করাটা কতটা আমাদের জন্য জরুরি।